আজ বানাবো মুড়ির মোয়া। আমার সাথে হাত লাগিয়েছে আমার এক মাসি। সে করছে, আর সবাই জানো যে এক হাতে মোয়া করা যায় না। তবে দেখতে থাকো আমি কিভাবে মোয়াটা বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখানে ভেলিগুড়, এটাকে ভেলিগুড় বলে। এই ভেলিগুড়টা দিয়ে করলে না নাড়ু বলো মোয়া বলো সমস্ত জিনিসে সুন্দর পাকটা আসে। আর এই আখের গুড় হলে কি বলতো, পাক আসে ভালো হবে, কিন্তু ওটা টক টক লাগে, বেশি দিন রাখা যায় না। একটু 2-3 দিন হয়ে গেলে সেই জিনিসটা টক টক লাগে খেতে। এখানে দেখো 500 গ্রাম গুড় আছে, এখানে বেলি গুড়। অল্প জল দিয়ে প্রথমে আমি গুড়টাকে দিয়ে দিলাম। এইবার মোয়াটা সম্পূর্ণ হয় পাকের উপরে, সুন্দর পাক হবে তবেই ভালো মোয়া হবে। আর যদি পাকটা একটু বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে কিন্তু সঠিক মোয়াটা হবে না। এবার দেখো গুড়টাকে আমি জলের সঙ্গে এখন দিয়ে একটু গালিয়ে নেব। ভেঙে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখো এমনিতেই হয়ে গেছে। এবার দেখো যখনই পাকটা আসবে না খুব ফেনা ফেনা হবে। আর দেখো গুড়ের কালারটাও ঠিক চেঞ্জ হয়ে গেছে, একটু সাদাটে ভাব ছিল, আর পাকটা এসে গেলে না ঠিক একটু কালচে কালচে ভাব আসে। আর একটু হাতে নিয়ে কিছুতে মাটিতে রেখে হোক, মানে কোনো পাত্রে রেখে হোক, একটু চেক করে নিতে হয় যে হাতটা কি চিটচিট করছে কিনা। হাত যদি চিটচিট করে, আটকে যায়, তাহলে বোঝা যাবে যে আমার সম্পূর্ণ পাক হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আমার পাক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব মোয়ার জন্য। গ্যাস বন্ধ করে দিলাম। এখন দেখো এই যে মুড়ি ঢালা হচ্ছে, আর আমি পেপার পেতে নিয়েছি, যেহেতু যদি একটু ছিটকে ছাটকে পড়ে তুলে নেওয়া যাবে। ঠিক মাসি আমাকে সাহায্য করতে পারছে না। দেখো এমন ভাবে পাকটা এসে গেছে, দেখলো আঠা চিটচিটিয়ে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে পাকটা এসে গেছে। দেখো এখানে আমি একটা ট্রাই করছি, কিন্তু ভীষণ গরম, হাত দিতে অসুবিধা হচ্ছে। এই যে অবশেষে আমার মাসি চলে এসছে, ব্যাস। বড় বড় এত বড় মোয়া করছে, কি বলবো তোমাদের। দেখো আবার আমি একটু করছি। আবার কি বলতো, একদম যদি ঠান্ডা হয়ে যায় না, তাহলে কিন্তু মুড়ির মোয়াটা হবে না, ছেড়ে ছেড়ে যাবে। ওই জন্য গরম গরম অবস্থাতে মোয়াগুলো তৈরি করে নিতে হবে। তোমার রেডি মুড়ির মোয়া। একদম সুন্দর মুচমুচে মোয়া, একদম 15 দিন 1 মাস রাখা যাবে। দেখো গড়িয়ে চলে যাচ্ছে ফুটবলের মতো। এরকম ভাবে বানিয়ে নিতে পারো আমার মতো। ভীষণ ভালো হয়েছে খেতে, তো তোমরা একবার বানিয়ে খাও, ভীষণ ভালো লাগবে। সবাই ঠিকমতো বানাতে পারে না, ঠিক এইভাবে পাকটা যদি দেওয়া হয় আমি যেভাবে করেছি, তাহলে ভীষণ ভালো হবে খেতে, একদম পারফেক্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।